নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের দারুণ একটা রেসিপি। কথায় আছে মাছে ভাতে বাঙালি, সেটা রুই কাতলা বা ভেটকি যেটাই থাকুক না কেন, দুপুরে গরম ভাতের সাথে এক পিস মাছ আর একটু ঝোল থাকলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুশি। আর যদি হয় এরকম ভেটকি মাছ দিয়ে ফুলকপির একটা রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো রান্নাতে কি কি লাগছে প্রথমে দেখে নেওয়া যাক। আমি এই রান্নার জন্য আলু কেটে নিয়েছি, আর একটা ফুলকপি কেটে নিয়েছি, আর আলুটা বেশ একটু মোটা করে কেটে নিয়েছি। আর মাছের ঝোলের আলু ফুলকপি যদি একটু বড় করে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগে। আর এই রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে মিক্সির জারের মধ্যে প্রয়োজন মতো দিয়ে দিলাম আদা কুচি, আর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। সবকিছু আমি একসাথে জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর রান্নার জন্য আমি এখানে দেখো চারা ভেটকি নিয়েছি। এবার আমি মাছটাকে প্রথমে রেডি করে নেব। তোমরা চাইলে বড় ভেটকি দিয়েও এই রান্নাটা করতে পারো। আমি প্রথমে মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা মাছের গায়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একটু ঘষে ঘষে মেখে নিলে তাহলে মাছ ভাজার কালারটা সুন্দর আসবে। মাছটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর যে কোনো মাছ ভাজার আগে যদি তেলটাকে এইভাবে হাই হিটে খুব ভালোভাবে প্রথমে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে নেওয়া হয়, তাহলে মাছটাকে কড়াইয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে কিন্তু আটকে যাবে না। আমি এবারে একে একে মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর ভেটকি মাছ যেহেতু খুবই নরম মাছ, তাই মাছের একটা সাইড কিন্তু খুব ভালোভাবে আগে ভাজা হতে দিতে হবে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মাছ যদি উল্টাতে যাও, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। মাছের একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। অপর সাইডটা ভাজার জন্য আমি হালকা হাতে এভাবে উল্টে দেব। মাছের দুটো সাইডে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব। সমস্ত ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর সাথে আমি দিয়ে দেব দুটো তেজপাতা। এবার আমি ফোড়নের সাথেই কেটে রাখা আলুগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আলুর পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। তোমরা চাইলে আলুর পরিমাণটা কমিয়েও নিতে পারো। আর আলুর মধ্যে আমি এখনই লবণ বা হলুদ কিছুই দেব না। লবণ আর হলুদ ছাড়াই আমি আলুগুলোকে বেশ ভালোভাবে প্রথমে ভেজে নেব। আলুগুলোকে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুর সাথে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। আর ফুলকপির সাথেও কিন্তু আমি লবণ আর হলুদ কিছুই দেব না। ফুলকপি আর আলু একসাথে নাড়াচাড়া করে ফুলকপিটা আমি বেশ একটু লালচে করে ভেজে নেব। ফুলকপির সাথে যদি আমরা লবণটা দিয়ে দিই, তাহলে কিন্তু ফুলকপি থেকে অনেকটা জল ছেড়ে দেবে, আর তার জন্য ফুলকপিটা অনেকটা নরম হয়ে আসবে। আর ফুলকপি যদি খুব বেশি নরম করে ভাজা হয়ে যায়, তাহলে ঝোলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলকপিটা ভেঙে যেতে পারে। আমি ফুলকপিটা বেশ হালকা লালচে করে ভেজে নিয়ে এবার আমি ফুলকপি আর আলুর সাথে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আলু আর ফুলকপি আরো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি রান্নার মধ্যে আগে থেকে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা রেডি করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর সাথে আমি মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা সবকিছুর সাথে একসাথে নাড়াচাড়া করে মিনিট 2-1 মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আবারও আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। মিনিট 4-5 মতো সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার সাথে আলু আর ফুলকপি যাতে খুব ভালোভাবে পাক হয়ে যায়, তার জন্য আমি মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক মিনিট 2 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর দেখো মশলার মধ্যে সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আবারও আমি মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। আর ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন রাখতে চাও সেই হিসাব করে জলটা দিয়ে দেবে। এবার আমি রান্নার মধ্যে দুটো আরো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম।
ঝোলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি এই রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে দেখো একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিলাম অল্প একটু দারচিনি। যেহেতু গরম মশলাটা ভাজতে একটু সময় লাগে, তাই গরম মশলাটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো 6 থেকে 7টার মতো গোটা গোলমরিচ, আর সাথেই দিয়ে দেবো আমি একটা তেজপাতা। আর এখানে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর সাথেই আমি দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে। এবার আমি সমস্ত মশলা হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এবার ভাজা মশলাগুলোকে নামিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে পরে আমি গুঁড়ো করে নেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। এবার আমি কড়াইয়ের ঢাকাটাকে সরিয়ে নেব। আর ঝোলটা দেখো বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু আমি ভাজা মশলার গুঁড়োটা আমি ঝোলের মধ্যে কিছুটা দিয়ে দেব, আর কিছুটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। আর ভাজা মশলার গুঁড়োটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ভাজা মশলার গন্ধটা কিন্তু উড়ে যাবে। আর এই ভাজা মশলার গুঁড়োটা ঝোলের মধ্যে দেওয়ার পরে ঝোলটা যখন ফুটবে সারা বাড়ি কিন্তু ফুলকপির ঝোলের একটা সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে। তোমরা যখন নিজেরা রান্না করবে তখন বুঝতে পারবে। আলু আর ফুলকপি আরো ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নেব। এবার আমি দেখে নেব আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে কিন্তু ফুলকপিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ভাজা মশলার যে গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম সবটাই কিন্তু আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরেই কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে দিতে হবে। আগেই বলেছি ভেটকি মাছ যেহেতু খুবই নরম মাছ, তাই আগে যদি মাছগুলো দিয়ে দেওয়া হয় মাছগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, আর তার জন্য অনেক বেশি নরম হয়ে যাবে। মাছগুলো যেমন ভেঙেও যেতে পারে, তেমনই কিন্তু মাছ খুব বেশি নরম হয়ে গেলে আবার খেতেও ভালো লাগে না। আমি মিনিট 5 মতো ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আর সবশেষে আমি দিয়ে দিলাম এখানে 1 মুঠো ধনেপাতা কুচি। বন্ধুরা, একদিন হলেও তোমরা এইভাবে মশলা বানিয়ে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে দেখো। এই রান্নার স্বাদ কিন্তু হয় মুখে লেগে থাকার মতো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে যদি মনে হয় শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।